স্বামী স্ত্রীর ভিতরে দিন দিন যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে, এরকম হাজারটা পরিবার আছে হয়তো এক ছাদের নিচে একই রুমে দুইটা দেহ থাকে, স্বামী স্ত্রী হয়তো একই বেডে শুই, কিন্তু দেখা যায় দৈহিকের শরীরের দূরত্বটা কাছে হলেও তাদের একজন আরেকজনের সাথে মনের দূরত্বটা বিশাল দূরত্ব আকার ধারণ করেছে। হয়তো সামাজিকতার কারণে বলতে পারে না, হয়তো কারো সন্তান হয়ে গিয়েছে তাই কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না, বিভিন্ন যন্ত্রণায় আছে, না পারতে সংসার করে যাচ্ছে, এরকম হাজার পরিবার আছে। একটু খেয়াল রাখবেন, স্বামী স্ত্রীর ভিতর যদি হাজারটা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে, এই কারণটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে আল্লাহর রহমতে, সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে, মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে। আমি একটা একটা বলছি, অনেকগুলো আছে, শুধু যাতে পালন করতে পারি। পুরুষ এবং নারী দুজনে যদি চোখ এবং মুখকে কন্ট্রোল করে চলতে পারে, পারিবারিক সাংসারিক অর্ধেকের অর্ধেক ঝামেলা এমনি শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সূত্রটাও যেখান থেকে পাওয়া যায়, এই বিদ্যালয়ের নাম ইসলাম। ইসলাম বলে তোমার আশেপাশে যদি এমন কোন মেয়ে থাকে যাকে বিবাহ দেওয়ার মতো কোনো অভিভাবক নাই, বাবা নাই, ভাই নাই, তুমি তার ভাই হয়ে বাবা হয়ে দাঁড়িয়ে যাও, সবাই মিলে ওই মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব হতে দেখো, তুমি সেখানে গিয়ে তাদেরকে বুঝ দিয়ে মিলাই দাও। এবার আপনারাই বলেন, এই সমস্ত পরামর্শ দিচ্ছে কে? ইসলাম। কে দিচ্ছে? এবার আপনারাই বলেন, এই পরামর্শগুলো অনুযায়ী যদি আমরা চলতে পারি, সমাজে কি অশান্তি হবে না শান্তি হবে? সেজন্য ইসলামের নাম শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যে দুনিয়ার শান্তি তা না, ইসলাম হচ্ছে এমন শান্তি মানার মতো মানতে জানলে দুনিয়াতেও শান্তি, কবরও শান্তি, হাসরও শান্তি, জান্নাতে মহা শান্তি। আমরা ইসলাম মানবো নিজে ভালো থাকার জন্য। আচ্ছা, এটা কি হালাল না হারাম? একটু জোরে বলি। এটা দিয়ে যা কিনা হবে, এটা যদি এই টাকাটা যদি কাউকে ঘুষ হিসেবে দেওয়া হয়, সে ঘুষ হিসেবে নিল, এই টাকাটা কি? একটু আগে টাকাটা কি ছিল, একটু পরে কি? টাকাটার মধ্যে জামিলা না, জামিলা হচ্ছে নেনেওয়ালা দেনেওয়ালার নিয়ত এবং কাজে। বুঝতে পারছি কথা? টাকার মধ্যে কোনো জামিলা, কে কোন নিয়তে দিয়েছে, কে কোন নিয়তে নিয়েছে, যে নিয়তে নেওয়াটা রব নারাজ হবে, সাথে সাথে ওই জিনিসটা হারাম। ওই হারামটা কি হয় জানেন? আল্লাহু আকবার। যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন, অনেক কিছু আছে, আবার এমন অনেক অর্থের ভিখারি দিনমজুর ব্যক্তি আছে, ঘরের মাথার উপর ছাদ নাই, কিন্তু স্বামী স্ত্রী দুই বেলা শাক দিয়ে ভাত খেয়ে শান্তির একটা ঘুম দেয়। তো সবকিছু চাওয়া তো মানুষের শান্তি, সবাই বলে একটু সুখে থাকতে চাই, একটু শান্তি থাকতে চাই। ভাইয়া, এটা আসে যেখান থেকে, আমাদের সবচেয়ে বড় বোকামি কি জানেন? আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি, আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি। অথচ বিষয়টা এমন তো ছিল না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা, আগুনের কাম তো কষ্ট দেওয়া, আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা, আগুনের কাজ তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা। কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায়, আগুনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের হুকুমে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ইসলাম হচ্ছে এমন একটা থিওরি যেটাকে আপনি যত ভিতরে লালন করতে পারবেন,
তত আপনার ভিতর আলোকিত হবে। যত ভিতর আলোকিত হবে তত আপনার থেকে শয়তানের অন্ধকার দূর হতে থাকবে। যত অন্ধকার দূর হতে থাকবে তত কলব আলোকিত হতে থাকবে, মজবুত হতে থাকবে। যত কলব মজবুত হতে থাকবে তত আপনার ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে। যত ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, ওই সমস্ত খারাপ কাজ যা পৃথিবীকে অশান্তি করে, পরিবারকে অশান্তি করে, দেশকে অশান্তি করে, দুনিয়াকে অশান্তি করে, নিজেকে অশান্তি করে, ওই সমস্ত শয়তানের কাজ আস্তে আস্তে আমাদের ভিতর থেকে দূরে সরে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা সবসময় মনে রাখবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি, সেজন্য তাড়াহুড়া করিও না। যা করবা জীবনে আস্তে আস্তে করো, ধৈর্যের সাথে করো, আস্তে আস্তে করো, স্থির হয়ে করো। তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো, সেটা তোমার ঘরের সেই দেওয়াল ছাদের মতো হবে, যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা, যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা, একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে। আর তুমি যদি একটার উপর একটা হুরস্থুল ভাবে করতে থাকো, দেখবা কাঠামো তৈরি হয়েছে, কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না। যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে, সে নিজেও ভাঙবে, তোমাকেও মারবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ নবীও বলেছেন, তাড়াহুড়া কাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। জীবন নিয়ে বেশি তাড়াহুড়া করা যাবে, অস্থির হওয়া যাবে, অধৈর্য হওয়া যাবে। জীবনে যেমনই যত রঙের ঝড় তুফান আসুক না কেন, ভরসাটা রবের উপর রেখে ঈমানি শক্তি বলে নবীর প্রেমটাকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তলে জীবনে যে এগোতে পারবে, একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে গেলে কি লাগবে? আপনাদের এলাকায় সূর্য কোন দিকে উঠে? কোন দিকে? আদম আলাইহিস সালামের যুগে কোন দিকে উঠছে? আমাদের আমলে কোন দিকে? পূর্ব দিকে। আমাদের বাবার আমলে, দাদার আমলে, এর দাদার আমলে, হযরত আদম নবীর আমলও, আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে। কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে। একটু জোরে বলবেন না? কক্সেস বাজারের ঢেউ রবের আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। আম গাছের আম রবের আন্ডারে। সেজন্য আম গাছে যতই কলব লাগান জীবনও জাম ধরবে না। সুবহানাল্লাহ বলবেন না? মাটি রবের আন্ডারে। অন্য মাস ছাড়া যদি আম বড় গাছও লাগাই দেন, আমের সিজন না আসলে জীবনও আম। অথচ সেই মাটিতে, একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ, সিজনের গাছ লাগাই দেন, সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সাগর রবের আন্ডারে, সূর্য রবের আন্ডারে, চন্দ্র রবের আন্ডারে, আসমান রবের আন্ডারে, ফেরেশতা রবের আন্ডারে, সমস্ত সৃষ্টি রবের আন্ডারে। তাই কোন সৃষ্টি তার আপন গতিতে 19-20 কোনদিন করেই নাই। কোন 19-20 করছে জীবনে? 19-20 করে কি? সাগর, আসমান, পশু পাখি না মানুষ? মানুষের জিন গত্য হয়, জিন গত্য মানা করে, ওরা নামাজ সান ফর সুদ নহাইস, ওরা বউরে কেনা ভালোবাসিস, বাইরের মাইফার মি কেন চাইস? এজন্য মাথা ঠিক না হনা বাজে, আরো জোর হনা, আরো জোর হনা। ওরো মা বাপ হল্ল চিল্লে হতানো হইস, নরম করে হতা হইস। সাইজ বাইরের ফুয়া মাই ফেললো, নরম করে হতানো হইস, কঠিন করে হতা হইস। জিয়ানরে হই গত্যু
ও মাতো না বাজি আজিম করতু মানা করে নিজ করে উত্তরটা হে আয় ইবে হালা হাসু না হতে না তুই দাই মাতো না জুমায় হালা হাত নর হতে আরো 5 জন হলো আয় কিন্তু নামাজ পড়তে যাবে সময় এই 5 জন যদি ধরে রাখে ফ্যান নষ্ট হয়ে গিয়ে পানি পড়ছে দেন মাতো না আল্লাহ যা বলে কর স্বীকার করেন করি আল্লাহ যা বলে বান্দা করিস না এবার গুনাহ এবং সওয়াব শব্দটা মাথায় রাখবেন আল্লাহ খুশি হলে যেটা দেয় সেটা সওয়াব শয়তান খুশি হলে যেটা আসে সেটার নাম গুনাহ গুনার পাল্লা ভারী জাহান্নাম হবে ঠিকানা নেকির পাল্লা ভারী জান্নাত হবে আপনার ঠিকানা এতটুক কথা যারা বুঝে এসেছে তারা একবার বলি তো মারহাবা মনোযোগ আছে আপনাদের ভাইয়া আমাদের সময় খুব সংক্ষিপ্ত খুব দ্রুত যেতে হবে আমার হুজুর উপস্থিত আছেন আলোচনা করবেন একটু সবাই একবার বলি মারহাবা এবার আপনার আমার এই ভিতরে শয়তানে যে করালো শয়তান ঢুকলো কেমনে না ঢুকলে সে করালো কেমনে এবার বলেন শয়তান ঢুকছে নাক দিয়ে তাহলে চোখ দিয়ে মুখ দিয়ে হাত দিয়ে নিঃশ্বাস দিয়ে ওই শয়তান আমার সবকিছু দিয়েছে আমার রব আমি আজীবন তোর কথা কেন শুনলাম শয়তানা বলে যে আমি তুই শুনস নাই আমি তোরে কৌশল দিয়ে শুনাইছি তোর কথা শুনলে তো আমি জাহান্নাম শয়তানা বলে যে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিলাম সেই দিন যাদেরকে না মানার কারণে আমি আজকে তোমার অপ্রিয় হলাম জাহান্নামী আমি একা জাহান্নামে যাব না তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব শয়তান বলে যে আমার চ্যালেঞ্জ আমি ভুলিনি আমি চেষ্টা করব মরণ পর্যন্ত এমনকি তোর নিঃশ্বাসের 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি চেষ্টা করব তোর ঈমান চুরি করার জন্য কথা বলেন ঠিক কিনা তাহলে এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শয়তানের পরিচয় আমাদেরকে এইভাবে করিয়েছেন হে আমার বান্দারা মনে রাখবা শয়তান হচ্ছে আদুউম মুবিন তোমাদের প্রকাশ্য শত্রু আমি আল্লাহ জানাই দিলাম শয়তান আমাদের কি বলেন না আমাদের সমাজে আছে দুশমন শত্রু কিন্তু আল্লাহ পাক বলছে শয়তান তোদের প্রকাশ্য শত্রু এত প্রকাশ্য শত্রু আল্লাহ শয়তানকে তো দেখা যায় না প্রকাশ্য কেমনে হলো সুবহানাল্লাহ বলবেন না শয়তানকে কি দেখা যায় যেটা দেখা যায় না সেটাকে প্রকাশ্য বলা যায় না এটা তো স্বাভাবিক কথা আল্লাহ শয়তানকে তো দেখা যায় না প্রকাশ্য হলো কিভাবে রব বলে যে শয়তানকে না দেখো শয়তানের কাজগুলা তো প্রকাশ্যে দেখা যাচ্ছে যেখানে সুদ দেখবা শয়তান সেখানে আছে যেখানে ঘুষ দেখবা শয়তান সেখানে আছে যেখানে জমি দখল দেখবা সেখানে শয়তান আছে যেখানে বেয়াদবি দেখবা সেখানে শয়তান আছে যেখানে অন্যায় অবিচার দেখবা জুলুম দেখবা বেয়াদবি দেখবা সেখানে শয়তানকে তোমার দেখা লাগবে না শয়তানের কাজগুলাকে দেখো আল্লাহ কি করব রব বলে যে কাজগুলা দেখে কোনটা শয়তানের কাজ তা সিলেক্ট করে নিজের ভিতর থেকে শয়তানের সাথে যুদ্ধ করে ওই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করো এটাকে হাদিসের ভাষায় জিহাদে আকবর বলা হয়েছে এতটুকু কথা কি বুঝতে পেরেছি আমরা কেন করব নিজে বাঁচলে বাপের নাম এই যে আব্বু এই যে নিজে বাঁচলে আমার বাঁচা আমাকে সিদ্ধান্ত নিতে হবে আপনারটা আপনার যার যার পেট তার আপনার সামনে খাবার অনেকগুলো আছে কোনটা খেলে আপনার গ্যাস্ট্রিক বাড়বে সেটা আপনাকে দেখতে হবে তো যা পাবেন তা খাবেন পরে গ্যাস্ট্রিকের জন্য বুক জ্বালা ফলা শেষ হয়ে যাবে কষ্ট আপনি পাবেন আমি পাবো না আমি খেলে আপনি পাবেন না যার যার হিসাব তার একই কথা আল্লাহ কোরআনের প্রথম অংশে আয়াতে বলেছেন কু আনফুসাকুম আগে নিজে বাঁচো সুবহানাল্লাহকে একটু জোরে বলা যাবে আল্লাহ বলেছেন আগে কি নিজে বাঁচো এবার টোটাল ঘটনাকে আমি এক জায়গায় আনলে বাকি সূত্রটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আল্লাহ পাক আমাদের সবাইকে দিলের কান দিয়ে শুনে
বুঝার চেষ্টা করার তৌফিক দান করুক। বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ইসলামকে বোঝার চেষ্টা করি, আখিরাত তো আলোকিত হবে, দুনিয়া আমাদের জন্য নিয়ামত হবে। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা ইসলাম একটা ধর্ম, ধর্মের মধ্যে কিছু কাজ আছে যে কাজগুলোকে ফলো করলে অনেকগুলো সওয়াব পাবো, সওয়াবগুলো আমরা হাসরের ময়দানে কবুল করাতে পারলে জান্নাত পাবো। অর্থাৎ ইসলাম মানে পরকাল। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম মানে শুধু নট অনলি পরকাল, ইসলাম মানে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে প্রত্যেকটা বিশ্বাসী মানব জাতির জন্য পরকালের শান্তির ব্যবস্থার রাস্তাও আছে, দুনিয়াতে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও আছে। তৃষ্ণা লাগলে কি খেতে হয়? তোর প্রত্যেকটা প্রাণীর তৃষ্ণা লাগলে কি খেতে হয়? এই প্রাণীর ভিতর মানুষ আছে না নাই? আপনি যদি দেখেন ঠান্ডা মাথায়, ইসলাম আপনার পানি খাওয়ার নিয়মটাও শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পানি তিয়াস লাগিয়ে পানি আনা হয়, উমেদিন আবার নিয়ম কি? হতাশ শেষ না, ডক ডক খাইবেলি মানে সমস্যা কি? এবার বলেন, অসুস্থ হলে আমরা কার কাছে যাই? ওই ডাক্তার যিনি আপনার দেহ সম্পর্কে জ্ঞান রাখে, ওনাকে জিজ্ঞেস করেন, ডাক্তার আমার তৃষ্ণা লাগছে, আমি পানি কিভাবে খাবো? তখন সেই ডাক্তার আপনাকে যে নিয়মটা বলবে, সেই নিয়মের সাথে আপনি নবীজির হাদিসের সাথে সামনে রাখেন, আপনি দেখবেন যে ডাক্তার মানবের কল্যাণের জন্য যা যা উপদেশ দিচ্ছে, বর্তমানে ভবিষ্যতেও যারা দিবে, 1450 বছর আগে একই কথা আল্লাহ আমাদের নবীকে দিয়ে মুসলিম জাতির জন্য, বিশ্ব জাতির জন্য, মানুষের জন্য তো কল্যাণের জন্য জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এক ঢুকে পানি কয় ঢুকে? প্রত্যেকটা ঢুকের মাঝখানে বিরতি দিবা। সেজন্য অনেক সময় দেখবেন গট গট করে পানি খাইলে গলা আটকে যাবি নমাতে। নবীজি বলে, পানি খাওয়ার সময় নিঃশ্বাস, বলেন না, নিঃশ্বাস ফেলা, আরো জোরে বলেন, নিঃশ্বাস ফেলা। আর এই নিঃশ্বাসের ভিতর যে কত জীবাণু থাকে সেটার বাস্তব প্রমাণ দিয়েছে করোনা। সেজন্য করোনাকালীন সবাইকে কি পরায় রাখছে? কেন? অন্য কেউ হাসি দিলে, অন্য কেউ নাকের মুখের জিনিস যেন আপনার নাকে মুখে না ঢুকে, আপনারটাও যেন ওদের কাছে না যায়। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে ইসলাম এমন একটা জীবন বিধান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ আর কল্যাণ। আচ্ছা, কষ্ট নলি না একখান প্রশ্ন করি, ওনার উত্তর দিও। নামাজত যদি অনেকখান ভুল হয়, মাসালা ন জানুন, দূরিয়ারে হার হাসে জন হুজুর হাম তো কেন পরামর্শ লন না? ইবে আদব, ইবে নিয়ম, ইবে এলম। সুবহানাল্লাহ। রমজান অনেকখান মাসালা লইয়ের 19-20 হইলে দূরি হার হাসে জন হুজুর হম বেশি উত্তর দেয় না, জানাই দেয় না। আচ্ছা, সাই হওয়া জামাই বিয়ে করিবার আগে হুজুর হাসে কি, হুজুর আমি তো বিয়ে করতাম, চাই চাই জামাইয়ের হক কি কি, ও বউর হক কি কি, আর কেন হও না, কেন শিখি। আর আর বায়ক কল বেগুনে মনে করে দেয় নামাজ রোজাই নিয়ে না ইসলাম, বিয়ে কি ইসলাম না? ইসলামের ভিতর কি বিয়ে আছে না? জামাই বউ কি ইসলামের ভিতর আছে না? অবদ্ধা ইয়ে তার আর ভুল। আল্লাহ ইসলাম, পৃথিবীর বড় বড় জ্ঞানী অকল গবেষণা ইসলাম লইয়ে করি, এরা হদ্দে ইসলাম ইজ দা কোড অফ লাইফ। জেন্ডাই জীবন, এন্ডাই ইসলাম, জেন্ডাই ইসলাম, এন্ডাই জীবন। কিন্তু আরা বেশিরভাগ মানুষ নামাজ রোজা বুদ্ধর ইসলাম ওরা বন্দি করি ফেলায়। এতাল্লা বুঝছেন না, ইয়া ডিভোর্স কিনলে পারের। আচ্ছা, মানুষ বিয়ে করা দেখি সুকুল লয় না দুগুল লয়? বিয়ে করে কি ভাই এনান্ন হর আর মা বইন কলে উনের উনও বোঝো না, মনে মনে হত ওই হর ইয়ার আর হতা অনার হতা হইদি নাই, বেগুনের হতা হইদি। মানছে বিয়ের মধ্যে কি সুখ লইল না, বিয়ে করে আনন্দ উল্লাস করিয়ে রে। হ্যাঁ,
মা বাপে দস্য মাইয়া চাই রুগানে আর ফুতুরব হত আদর করি আনে বিয়ের পরে যাতে নিজের ফুয়াই বউর একখানা মায়া করে মার মনোভূত জলয় আর হওয়া তো গিয়ে গুই আর হওয়া তো গিয়ে গুই তাইলে গিয়ে গুই আবার আনি লেখা হনা বাজি মা তো না ইয়া ইনকি আল্লাহ গরিদার দে নাকি আরা গরিদ দি আর কেন জোর অহম পড়িব এই সমস্ত ভুলগুলার দায়ভার আমাদের আমরা প্ল্যানিং করতে জানিনি আমরা সিস্টেম সাজাতে জানিনি আমরা ইসলামের সাজেশনটাকে ফলো করে পারিবারিক সামাজিক নিজের জীবন সাজাতে পারিনি বলি ব্যর্থতা আমাদের না হয় আল্লাহ তাআলা ইসলামের প্রত্যেকটা সেক্টরে মানব জীবনের জন্য কল্যাণকর সমস্ত পরামর্শ আদেশ নিষেধ নিয়ামত দান করে দিয়েছেন রব্বুল আলামিন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ধর্ম তো অনেক আছে পৃথিবীতে ধর্ম হচ্ছে মানবের জন্য আর মানবের জন্য আমি রবের পক্ষ থেকে সবচেয়ে বেস্ট সাজেশনের নাম হচ্ছে ইসলাম 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 সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন এগুলা জানার বুঝার দরকার আছে না নাই কারণ আমরা জান্নাত পাবো তো পাবো কেমনে রাস্তাটা তো শুধু এমন না যে আপনি রাস্তায় চললেন বাস পেয়ে যাবেন না প্রত্যেকটা ভালো রাস্তায় বাঁধা বেশি প্রত্যেকটা ভালো রাস্তা অর্জন করা কঠিন বেশি 2 নাম্বার করে সার্টিফিকেট নেওয়া সহজ কিন্তু পরীক্ষা দিয়ে অরিজিনাল সার্টিফিকেট বের করা রাতের ঘুম হারাম হয়ে যায় সারা দিনে 2 ঘন্টা 3 ঘন্টা ভালো করে ঘুমানো যায় না এটা সব সময় মনে রাখবেন সেজন্য মুরব্বির একটা কথা বলে যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি সেজন্য তাড়াহুড়া করিও না যা করবা জীবনে আস্তে আস্তে করো ধৈর্যের সাথে করো আস্তে আস্তে করো স্থির হয়ে করো তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো সেটা তোমার ঘরের সেই দেওয়াল ছাদের মতো হবে যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে আর তুমি যদি একটার উপর একটা হুরস্থুল ভাবে করতে থাকো দেখবা কাঠামো তৈরি হয়েছে কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে সে নিজেও ভাঙবে তোমাকেও মারবে কথা বলেন ঠিক কি না সেজন্য আল্লাহর নবীও বলেছেন তাড়াহুড়া কাজ আল্লাহ পছন্দ করে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন জীবন নিয়ে বেশি তাড়াহুড়া করা যাবে অস্থির হওয়া যাবে অধৈর্য হওয়া যাবে জীবনে যেমনই যত রঙের ঝড় তুফান আসুক না কেন ভরসাটা রবের উপর রেখে ঈমানি শক্তি বলে নবীর প্রেমটাকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তলে জীবনে যে এগোতে পারবে একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে এটাই রব্বুল আলামিনের ওয়াদা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এখন বলেন আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে জান্নাতে যেতে গেলে কি লাগবে নিচের দিকে রাখো এই একটা কাজ মানলে ইফটিজিং আর একটু জোরে বলেন এখন এগুলা কে বলছে ইসলাম বলেন তো এগুলা কে বলছে এগুলা পালন করলে কোন বান্দা কি পাবে জোরে বলেন কি পাবে কেউ রাস্তা দিয়ে ইসলামের কথা মানতে গিয়ে সাধ্যমতো চোখ নিচে রাখার চেষ্টা করলো তাহলে তো সে সওয়াব পেল এটা তো পরকালীন না পাওয়া কিন্তু দেখেন আপনি সওয়াবটা তো পরকালে পেলেন দুনিয়াতে আপনি চোখের হাজার জেনা থেকে বেঁচে গেলেন সুবহানাল্লাহ ইফটিজিং করার মতো যে একটা চিন্তাধারার উপগ্রেপ হয় অন্তরে যে জাগ্রত হয় সেই সুযোগটাও আর পাবে না কথা বলেন ঠিক কি না স্বামী স্ত্রীর ভিতরে দিন দিন যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে এরকম হাজারটা পরিবার আছে হয়তো এক ছাদের নিচে একই রুমে 2টা দেহ থাকে
স্বামী স্ত্রী হয়তো একই বেটে শুই, কিন্তু দেখা যায় দৈহিকের শরীরের দূরত্বটা কাছে হলেও তাদের একজন আরেকজনের সাথে মনের দূরত্বটা বিশাল দূরত্ব আকার ধারণ করেছে। হয়তো সামাজিকতার কারণে বলতে পারে না, হয়তো কারো সন্তান হয়ে গিয়েছে তাই কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না, বিভিন্ন যন্ত্রণায় আছে, না পারতে সংসার করে যাচ্ছে, এরকম হাজার পরিবার আছে। একটু খেয়াল রাখবেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি হাজারটা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে, এই কারণটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে আল্লাহর রহমতে, সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে, মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে। আমি একটা একটা বলছি, অনেকগুলো আছে, শুধু যাতে পালন করতে পারি। পুরুষ এবং নারী দুজনে যদি চোখ এবং মুখকে কন্ট্রোল করে চলতে পারে, পারিবারিক সাংসারিক অর্ধেকের অর্ধেক ঝামেলা এমনে শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সূত্রটাও যেখান থেকে পাওয়া যায়, এই বিদ্যালয়ের নাম ইসলাম। ইসলাম বলে তোমার আশেপাশে যদি এমন কোন মেয়ে থাকে যাকে বিবাহ দেওয়ার মতো কোনো অভিভাবক নাই, বাবা নাই, ভাই নাই, তুমি তার ভাই হয়ে বাবা হয়ে দাঁড়িয়ে যাও, সবাই মিলে ওই মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব হতে দেখো, তুমি সেখানে গিয়ে তাদেরকে বুঝ দিয়ে মিলাই দাও। এবার আপনারাই বলেন, এই সমস্ত পরামর্শ দিচ্ছে কে? ইসলাম। কে দিচ্ছে? এবার আপনারাই বলেন, এই পরামর্শগুলো অনুযায়ী যদি আমরা চলতে পারি, সমাজে কি অশান্তি হবে না শান্তি হবে? সেজন্য ইসলামের নাম শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যে দুনিয়ার শান্তি তা না, ইসলাম হচ্ছে এমন শান্তি, মানার মতো মানতে জানলে দুনিয়াতেও শান্তি, কবরও শান্তি, হাসরও শান্তি, জান্নাতে মহা শান্তি। আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। জীবন যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। দিলের আওয়াজ লাগিয়ে সবাই আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এতটুকু কথা কি বুঝে আসছে? কেন আমরা আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বুঝতে কোনো কষ্ট হচ্ছে? এবার ইবে নিয়ম, ইবে এলম। সুবহানাল্লাহ। রমজান যখন একখান মাসালা লইয়ের 19-20 হলে দূরে হার হাসে যাও, উজুর হম বেশি উত্তর দেয় না, জানাই দেয় না। আচ্ছা, সাই হওয়া জামাই বিয়ে করিবার আগে উজুর হাসে গিয়ে, হুজুর আমি তো বিয়ে করতাম, চাই চাই জামাইয়ের হক কি কি, ও বউর হক কি কি, আর কেন হন না কেন শিখি। আর আর বায়কল বেগুনে মনে করে দেয় নামাজ রোজাই নিয়ে না ইসলাম, বিয়ে কি ইসলাম না? ইসলামের ভিতর কি বিয়ে আছে না? জামাই বউ কি ইসলামের ভিতর আছে না? অবদ্ধা ইয়ে তার আর ভুল। আল্লাহ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর বড় বড় জ্ঞানী অকল গবেষণা ইসলাম লইয়ে করি, এরা হদ্দে ইসলাম ইজ দা কোড অফ লাইফ। জেন্ডাই জীবন, এন্ডাই ইসলাম, জেন্ডাই ইসলাম, এন্ডাই জীবন।
কিন্তু আরা বেশিরভাগ মানুষ নামাজ রোজা বুদ্ধ ইসলাম ওরা বন্দি করি ফেলায়। এতাল্লা বুঝছেন না ইয়া ডিভোর্স কিনলে বারের। আচ্ছা মানুষ বিয়ে করো দেখি শুকুল না দুগুল লয়, বিয়ে করে কি ভাই এ না নহর আর মা বইনক কলে উনের উন বোঝন মনে মনে হত ওই হর ইয়ার হতা অনার হতা হইদি নাই বেগুনের হতা হইদি মানছে বিয়ের মধ্যে কি সুখ লইল না বিয়ে করে আনন্দ উল্লাস করিয়ে রে। হ্যাঁ মা বাপে দস্য মাইয়া চাই রুগানে আর ফুতুরবো হত আদর করি আনে বিয়ের পরে যাতে নিজের ভয় বউর একখানা মায়া করে মার মনোভূত জ্বলয় আর হওয়া তো গিয়ে গুই আর হওয়া তো গিয়ে গুই তাইলে গিয়ে গুই আবার আনি লেখা হনা বাজি মা তো না ইয়া ইনকি আল্লাহ গরিদের দে নাকি আরা গরিদ দি আর কেন জোর অহম পড়িব। এই সমস্ত ভুলগুলার দায়ভার আমাদের। আমরা প্ল্যানিং করতে জানিনি, আমরা সিস্টেম সাজাতে জানিনি, আমরা ইসলামের সাজেশনটাকে ফলো করে পারিবারিক সামাজিক নিজের জীবন সাজাতে পারিনি বলি ব্যর্থতা আমাদের। না হয় আল্লাহ তাআলা ইসলামের প্রত্যেকটা সেক্টরে মানব জীবনের জন্য কল্যাণকর সমস্ত পরামর্শ, আদেশ, নিষেধ, নিয়ামত দান করে দিয়েছেন। রব্বুল আলামিন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম তো অনেক আছে পৃথিবীতে, ধর্ম হচ্ছে মানবের জন্য। আর মানবের জন্য আমি রবের পক্ষ থেকে সবচাইতে বেস্ট সাজেশনের নাম হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন? এগুলা জানার বুঝার দরকার আছে না নাই? কারণ আমরা জান্নাত পাবো তো পাবো কেমনে? রাস্তাটা তো শুধু এমন না যে আপনি রাস্তায় চললেন বাস পেয়ে যাবেন, না। প্রত্যেকটা ভালো রাস্তায় বাধা বেশি, প্রত্যেকটা ভালো রাস্তা অর্জন করা কঠিন বেশি। 2 নাম্বার করে সার্টিফিকেট নেওয়া সহজ, কিন্তু পরীক্ষা দিয়ে অরিজিনাল সার্টিফিকেট বের করা রাতের ঘুম হারাম হয়ে যায়। সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা ভালো করে ঘুমানো যায় না, এটা সবসময় মনে রাখবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি। সেজন্য তাড়াহুড়া করিও না, যা করবা জীবনে আস্তে আস্তে করো, ধৈর্যের সাথে করো, আস্তে আস্তে করো, স্থির হয়ে করো। তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো, সেটা তোমার ঘরের সেই দেওয়াল ছাদের মতো হবে, যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা, যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা, একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে। আর তুমি যদি একটার উপর একটা হুরস্থুল ভাবে করতে থাকো, দেখবা কাঠামো তৈরি হয়েছে, কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না। যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে, সে নিজেও ভাঙবে, তোমাকেও মারবে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আল্লাহর নবীও বলেছেন, তাড়াহুড়া কাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। জীবন নিয়ে বেশি তাড়াহুড়া করা যাবে, অস্থির হওয়া যাবে, অধৈর্য হওয়া যাবে। জীবনে যেমনই যত রঙের ঝড় তুফান আসুক না কেন, ভরসাটা রবের উপর রেখে ঈমানি শক্তি বলে নবীর প্রেমটাকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তলে জীবনে যে এগোতে পারবে, একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে গেলে কি লাগবে? শেষ করেন ভাই, আমরা যদি একটু ইসলামকে বোঝার চেষ্টা করি, আখিরাত তো আলোকিত হবে, দুনিয়া আমাদের জন্য নিয়ামত হবে। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা ইসলাম একটা ধর্ম, ধর্মের মধ্যে কিছু কাজ আছে
যে কাজগুলোকে ফলো করলে অনেকগুলো সওয়াব পাবো, সওয়াবগুলো আমরা হাসরের ময়দানে কবুল করাতে পারলে জান্নাত পাবো। অর্থাৎ ইসলাম মানে পরকাল। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম মানে শুধু নট অনলি পরকাল, ইসলাম মানে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে প্রত্যেকটা বিশ্বাসী মানব জাতির জন্য পরকালের শান্তির ব্যবস্থার রাস্তাও আছে, দুনিয়াতে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও আছে। তৃষ্ণা লাগলে কি খেতে হয়? প্রত্যেকটা প্রাণীর তৃষ্ণা লাগলে কি খেতে হয়? এই প্রাণীর ভিতর মানুষ আছে না নাই? আপনি যদি দেখেন ঠান্ডা মাথায়, ইসলাম আপনার পানি খাওয়ার নিয়মটা শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পানি তিয়াস লাগিয়ে পানি আনা হয়, উমেদিন আবার নিয়ম কি? হতা শেষ না, ডক ডক খাই পেলে মানে সমস্যা কি? এবার বলেন, অসুস্থ হলে আমরা কার কাছে যাই? ওই ডাক্তার যিনি আপনার দেহ সম্পর্কে জ্ঞান রাখে, ওনাকে জিজ্ঞেস করেন, ডাক্তার আমার তৃষ্ণা লাগছে, আমি পানি কিভাবে খাবো? তখন সেই ডাক্তার আপনাকে যে নিয়মটা বলবে, সেই নিয়মের সাথে আপনি নবীজির হাদিসের সাথে সামনে রাখেন, আপনি দেখবেন যে ডাক্তার মানবের কল্যাণের জন্য যা যা উপদেশ দিচ্ছে, বর্তমানে ভবিষ্যতেও যারা দিবে, 1450 বছর আগে একই কথা আল্লাহ আমাদের নবীকে দিয়ে মুসলিম জাতির জন্য, বিশ্ব জাতির জন্য, মানুষের জন্য তো কল্যাণের জন্য জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এক ঢুকে পানি কয় ঢুকে? প্রত্যেকটা ঢুকের মাঝখানে বিরতি দিবা। সেজন্য অনেক সময় দেখবেন গট গট করে পানি খাইলে গলা আটকে যাবি নমাতে। নবীজি বলে, পানি খাওয়ার সময় নিঃশ্বাস, বলেন না, নিঃশ্বাস ফেলা, আরো জোরে বলেন, নিঃশ্বাস ফেলা। আর এই নিঃশ্বাসের ভিতর যে কত জীবাণু থাকে সেটার বাস্তব প্রমাণ দিয়েছে করোনা। সেজন্য করোনাকালীন সবাইকে কি পরায় রাখছে? কেন? অন্য কেউ হাসি দিলে, অন্য কেউ নাকের মুখের জিনিস যেন আপনার নাকে মুখে না ঢুকে, আপনারটাও যেন ওদের কাছে না যায়। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে ইসলাম এমন একটা জীবন বিধান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ আর কল্যাণ। আচ্ছা, কষ্ট নলি না একখান প্রশ্ন করি, ওনার উত্তর দিও। নামাজত যদি অনেকখান ভুল হয়, মাসালা ন জানো, দূরিয়ারে হার হাসে জন হুজুর হাম তো কেন পরামর্শ লন না? আপনাদের এলাকায় সূর্য কোন দিকে উঠে? কোন দিকে? আদম আলাইহিস সালামের যুগে কোন দিকে উঠছে? আমাদের আমলে কোন দিকে? পূর্ব দিকে। আমাদের বাবার আমলে, দাদার আমলে, এর দাদার আমলে, হযরত আদম নবীর আমলেও, আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে। কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে। একটু জোরে বলবেন না? কক্সেস বাজারের ঢেউ রবের আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। আম গাছের আম রবের আন্ডারে। সেজন্য আম গাছে যতই কলব লাগান জীবনও জাম ধরবে না। সুবহানাল্লাহ বলবেন না? মাটি রবের আন্ডারে। অন্য মাস ছাড়া যদি আম বড় গাছও লাগাই দেন, আমের সিজন না আসলে জীবনও আম। অথচ সেই মাটিতে, একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ, সিজনের গাছ লাগাই দেন, সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সাগর রবের আন্ডারে, সূর্য রবের আন্ডারে, চন্দ্র রবের আন্ডারে, আসমান রবের আন্ডারে, ফেরেশতা রবের আন্ডারে, সমস্ত সৃষ্টি রবের আন্ডারে। তাই কোন সৃষ্টি তার আপন গতিতে 19-20 কোনদিন করেই নাই। কোন 19-20 করছে জীবনে? 19-20 করে কি? সাগর, আসমান, পশু পাখি না মানুষ? মানুষের জিন গত্য হয়, জিন গত্য মানা করে, ওরা নামাজ সান ফর
সুদ নহাইস ওটা বউরে কেনা ভালোবাসিস বাইরের মাইফার মিকে নসাইস এজন্য মাথা ঠিক না হনা বাজ আরো জোর হনা ওড়ো মা বা হল্লো সিল্লে হতানো হইস নরম করে হতা হইস সাইজ বাইরের ফুয়া মাই ফেললো নরম করে হতানো হইস কঠিন করে হতা হইস জিয়ানরে হই গইতু ও মাথা না বাজি আজিয়েন গইতু মানা করে নিজ করে উত্তরটা হে আয় ইবে হালা হাসু না হতে না তুই দাই মাথা না জুয়ায় হালা হাত নর হতে আরো 5 জন হলো আয় কিন্তু নামাজ পড়তে যাবে সময় এই 5 জন যদি তারা রাহে ফ্যান নষ্ট হয়ে গিয়ে পানি পড়তে দেন রে মাথা না আল্লাহ যা বলে কর স্বীকার করেন করি আল্লাহ যা বলে বান্দা করিস না এবার গুনাহ এবং সওয়াব শব্দটা মাথায় রাখবেন আল্লাহ খুশি হলে যেটা দেয় সেটা সওয়াব শয়তান খুশি হলে যেটা আসে সেটার নাম গুনাহ গুনার পাল্লা ভারী জাহান্নাম হবে ঠিকানা নেকির পাল্লা ভারী জান্নাত হবে আপনার ঠিকানা এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা একবার বলি তো মারহাবা মনোযোগ আছে আপনাদের ভাইয়া আমাদের সময় খুব সংক্ষিপ্ত খুব দ্রুত যেতে হবে আমার হুজুর উপস্থিত আছেন আলোচনা করবেন একটু সবাই একবার বলি মারহাবা